আজকে দেখবো হচ্ছে আইসি ইঞ্জিনের প্রবলেম। এই প্রবলেমগুলো হচ্ছে খুবই ছোট ছোট এবং খুবই সহজ। আপনাদেরকে যদি আমি এখন একটু থিওরি বুঝাবো যে ফর্মুলাগুলো আসলে কই থেকে আসছে, আপনারা বইতে ডিরেক্টলি দেখবেন ফর্মুলাটা আছে। দুনিয়ার কোনখান থেকে ফর্মুলাটা আনছে এটা কিছু নাই। এখন এটা স্বাভাবিক ওরা দিবেও না, কারণ ফর্মুলাগুলো আমরা 9-10 এর ফর্মুলাগুলাই বাট ভিন্ন আঙ্গিকে দেখবো এখানে। এই কারণে ওরা এই ফর্মুলাগুলো ধরেই নিছে যে আপনারা জানেন, এই কারণে ওরা ফর্মুলাগুলো কোনোটুকু ডেরিভেশন করে নাই। আমি একটা হাতে লেখা লিখছি, ওখানে আমি ডেরিভেশন করে করে ফর্মুলাগুলো কিরকম ভাবে আসছে বা ছোটবেলায় কিরকম দেখছি এখন কিরকম হয়ে গেছে সেটা আর কি আমি চেষ্টা করছি। তো এটা 2 পেজের একটা ফর্মুলা, মানে ডেরিভেশন আছে কিছু, সেটা দেখার পর আমরা অঙ্কে চলে যাব। প্রবলেম হচ্ছে 7টা। কিছু আছে একটু টাফ, মানে একটু চিন্তার ব্যাপার, কিছু আছে হচ্ছে যে চিন্তা না করলেও চলে, জাস্ট ফর্মুলা বসিয়ে দিলেই হয়। বাট ট্রাস্ট মি, যদি আইসি ইঞ্জিনের প্রবলেমগুলো আপনারা ভালো মতো করেন, পরীক্ষাতেও পাবেন আর খুব মজা সহকারে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে অঙ্কগুলো। ঠিক আছে, আমি এবার স্ক্রিনটা শেয়ার করতেছি। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, জি দেখতে স্যার। পাচ্ছি। আচ্ছা, আমাদের এখানে বক্স করা যেগুলো সেগুলো হচ্ছে ফর্মুলা। স্যার ঠিক আছে, ফোনটা যদি রোটেট করা হতো স্যার ভালো হতো স্যার। ল্যান্ডস্কেপ। জি স্যার। এবার ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে যতগুলো হচ্ছে যে জাস্ট 2টা পেজের আমাদের পিডিএফ আছে একটা। তো এই পিডিএফটা হচ্ছে যে আপনারা মানে দেখলে আপনারা সবকিছু বুঝে যাবেন। ঠিক আছে, এখানে আর কি আমি যে অঙ্কগুলো করাবো আপনাদেরকে সেগুলোর একটা হচ্ছে যে ফর্মুলা যেগুলো ইউজ করব সেগুলো এখানে দেওয়া আছে। আর কি প্রথম ফর্মুলাটা দেখি, এখানে প্রথম বক্স করা যেটা আছে সেটা হচ্ছে আইপি ইকুয়ালস টু 100 × কে ইন্টু পিএম ইন্টু এল ইন্টু এ ইন্টু কে, বা একবারে বললে 100 kpm/ALN ডিভাইডেড বাই 60। এটা হচ্ছে আমাদের প্রথম ফর্মুলা। এখন প্রথমেই আসি যে বাম পক্ষে আইপি লেখা আছে। আইপি এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিকেটিং পাওয়ার। ইন্ডিকেটিং পাওয়ার কি জিনিস? ইন্ডিকেটিং পাওয়ার জিনিসটা হচ্ছে একটা লাইট যখন আপনি বাজার থেকে কিনেন তখন তার গায়ে একটা রেটিং লেখা থাকে, থাকে না? 60 ওয়াট, 1000 ওয়াট বা 100 ওয়াট এরকম কিছু লেখা থাকে। সেটা হচ্ছে ওর ম্যাক্সিমাম আউটপুট। আরেকটা থাকে হচ্ছে যে ও কতটুকু যখন অপারেশনে যায় তখন কতটুকু আউটপুট দিতে পারে, দুইটা কিন্তু ডিফারেন্ট থাকে। তো ম্যাক্সিমাম যেটা দিতে পারে বা গায়ের মধ্যে যে রেটিংটা লেখা থাকে সেটা হচ্ছে ইন্ডিকেটেড পাওয়ার, বা ওটা ইন্ডিকেট করে লেখা থাকে, এই কারণে এটাকে বলা হয় ইন্ডিকেটেড পাওয়ার। ইঞ্জিন যতটুকুলো আমরা ইঞ্জিন নিব সবগুলোর গায়ের মধ্যে কিছু একটা পাওয়ার লেখা থাকে, যে এতটুকু পাওয়ার জেনারেট করতে পারে, এত কিলোওয়াট পারে বা এত মেগাওয়াট পাওয়ার জেনারেট করতে পারে। তো যেটা লেখা আছে সেটা হচ্ছে ইন্ডিকেটেড পাওয়ার। কিন্তু সে যখন পারফরমেন্সে যায় তখন কিছুটা সিস্টেমের কারণে লস হয়, যেগুলোকে আমরা হচ্ছে যে ফ্রিকশন লস বলে থাকি। তাহলে তখন দেখা যায় যে ইন্ডিকেটেড পাওয়ারের থেকে কিছুটা কম পাওয়ার পাওয়া যায়। তো যেই পাওয়ারটা আপনি আউটপুটে পান সেটাকে বলা হয় ব্রেক পাওয়ার, সেটাকে আমরা বিপি দিয়ে প্রকাশ করি। এই যে দেখেন এখানে লেখা আছে। আর ব্রেক পাওয়ারটা কমে যায়, ইন্ডিকেটেড পাওয়ারটা কমে যায় কি কারণে? সেটা রিজন হচ্ছে আমাদের ফ্রিকশন পাওয়ার, যে আমাদের যেই ফ্রিকশনটা হচ্ছে সেটার কারণে কিছুটুকু ইন্ডিকেটেড পাওয়ার কমে যায়, তারপর আমরা ব্রেক পাওয়ার পাই। সো আমরা যদি একটা ফাইনাল ফর্মুলা আছে, এটাকে বলা হয় আইপি ইকুয়ালস টু বিপি প্লাস এসপি, মানে ইন্ডিকেটেড পাওয়ার ইকুয়ালস টু ব্রেক পাওয়ার প্লাস ফ্রিকশন পাওয়ার বা ফ্রিকশন লস। তো এইটা ফর্মুলা আমাদের জানা লাগবে না, মানে বা এটা দিয়ে কোনো অঙ্ক আসবে না। জাস্ট বেসিকটা, যেহেতু আইপি পড়াচ্ছি বা বিপি পড়াবো সামনে, তাহলে আমাদের জেনে রাখা উচিত যে এগুলো অ্যাকচুয়ালি কি। সবাই কি বুঝছেন? হ্যালো? জি স্যার। আচ্ছা, এখানে দেখেন আইপি এর যে ফর্মুলাটা আছে আপনারা এটা চিনেন না, স্বাভাবিক। 100 kpm/ALN ডিভাইডেড বাই 60 ফর্মুলা আপনারা জীবনে দেখেন নাই।
কেন দেখেন নাই বা বইতে এটার কেন প্রমাণ নাই, ডিরেক্টলি RS খুরমির বইতে দেখবেন এই ফর্মুলাটা নিয়ে আসছে। রিজন হচ্ছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে এই যে উপরে যে ফর্মুলাটা দেখা আছে না, P ডিভাইডেড বাই W, P ইকুয়ালস টু W বাই T, এই ফর্মুলাটা থেকে আসছে। আমরা ছোটবেলাতেই শিখছি একক সময়ে যে পরিমাণ কাজ হয় তাকে ক্ষমতা বলে। তাহলে পাওয়ার ইকুয়ালস টু কাজ ডিভাইডেড বাই টাইম বা ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম। ছোটবেলায় আমরা এটা শিখছি না? জি স্যার। জি স্যার। আচ্ছা, ডি সেকশনের কেউ কি আসছে? স্যার ডি সেকশনের কেউ তো নাই। মানে ডি সেকশনের সিআর কে লিংক দিছি, সিআরই নাই। ডি সেকশনটা হচ্ছে যে কি নরমালি আপনাদের অনেকেরই ফিজিক্যালি ক্লাস নিতে পারছি, রমজানের পরে বলেন বা ইয়ার বলেন, অনেকের এ সেকশনে 2-3টা, আপনাদেরও 2-3টা নিছি। ডি সেকশনের কেন জানি কোনো ক্লাসই ফিজিক্যালি নেওয়া হয়নি, হয় তখন কোনো বন্ধ ছিল, আমি ভয় আছি যে ওরা কি করবে। আচ্ছা যাই হোক, দেখেন ওই পাওয়ার যেটা আছে সেই পাওয়ারটাকে আমি আইপি দিয়ে নাম দিয়ে দিয়েছি, যেটাই আমার ইন্ডিকেটেড পাওয়ার। তো আপনারা ছোটবেলাতে ডাব্লিউ ইকুয়ালস টু বা কাজ ইকুয়ালস টু বল ইন্টু স্মরণ বা ডাব্লিউ ইকুয়ালস টু এফ এক্স বা ডাব্লিউ ইকুয়ালস টু এফ এক্স এই ফর্মুলা শিখছিলেন ছোটবেলায়, তাই না? তো এখানে আমি সেই ডাব্লিউটাকে লিখছি এফ ইন্টু এল। এখন এল কেন দিচ্ছি? ওই যে পিস্টন যখন আমার বিডিসি থেকে টিডিসিতে উঠে বা পিস্টনটা যখন একদম নিচের জায়গা থেকে সর্বোচ্চ জায়গাতে উঠে সিলিন্ডারের লেন্থটা কভার করে, এই সিলিন্ডারের লেন্থকে আমি এল দিয়ে প্রকাশ করছি। এটার আরেকটা সুন্দর নাম হচ্ছে স্ট্রোক লেন্থ। ঠিক আছে, এখানে পাশে প্রত্যেকটা নাম দেওয়া আছে। যে ছোটবেলাতে আমরা শিখছি যেহেতু ডাব্লিউ ইকুয়ালস টু এফ এক্স, ইয়ার এক্স ইকুয়ালস টু এল কনসিডার করছি। এফটা হচ্ছে ফোর্স বা বল, আর এলটা হচ্ছে লেন্থ অফ স্ট্রোক, আর টিটা হচ্ছে টাইম। সবাই কি পর্যন্ত বুঝছেন? আমার সাথে আছেন তো? ডাব্লিউ কে লিখলাম কি এফ ইন্টু এল, ছোটবেলার প্রবলেম, বুঝছেন? জি স্যার। আচ্ছা, আইপি ইকুয়ালস টু তারপরের লাইনটাতে দেখেন এল এল এর জায়গাতে আছে, বাট এফটাকে সামহাও পিএম ইন্টু এ করে দেওয়া হয়েছে। তাহলে এখানে দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে স্যার এফ কে কিরকম ভাবে পিএম ইন্টু এ করা হইলো, আর স্যার পি কেন লেখা হইলো না পিএম কেন লেখা হইলো? তাহলে দ্বিতীয় প্রশ্নটা আসবে প্রথম প্রশ্নটার উত্তর দেওয়ার পরে, তাও আমি একসাথে দুইটা প্রশ্ন দিয়ে দিছি আর কি। প্রথম প্রশ্নে আসি যে এফ কে কেন পিএম ইন্টু এ লেখা হয়েছে। আমরা ছোটবেলাতে জানি চাপ, প্রেসার, সেটা হচ্ছে একক ক্ষেত্রফলে যতটুকু বল প্রযুক্ত হয় তাকে আমরা চাপ বলে থাকি। তাহলে পিএম ইকুয়ালস টু হচ্ছে এফ বাই এ, বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, সেটা আমাদের চাপ। তাহলে এফ ইকুয়ালস টু কি হবে? আড়াআড়ি গুণ করলে আমরা দেখবো যে পিএম ইন্টু এ, বুঝছেন তো? তাহলে এফ কে আমরা ওই যে ছোটবেলার একটা ফর্মুলা ছিল যেটা আমাদের ফিজিক্স বইয়ে চ্যাপ্টার 4-এ আছে, এখনো বাচ্চারা পড়ে ক্লাস 9-এর, ওইখান থেকে আসছে যে এফ বাই এ ইকুয়ালস টু হচ্ছে চাপ। তাহলে আমরা আড়াআড়ি গুণ করলে বল ইকুয়ালস টু চাপ ইন্টু ক্ষেত্রফল, সেটাই আমি এখানে লিখলাম। এখন এখানে আমাদের পিএম কেন ইউজ করছে? যে দ্বিতীয় প্রশ্নের উত্তর, পি না ইউজ করে, চাপ না ইউজ করে পিএম কেন ইউজ করছি? এটা দেখেন, এটা শুধু প্রেসার না, পিএম এর নামটা দেওয়া আছে হচ্ছে মিন ইফেক্টিভ প্রেসার। সবাই কি শুনতেছেন? জি স্যার। মিন ইফেক্টিভ প্রেসার কেন বলা হচ্ছে সেটা আমি আপনাদেরকে একটু বুঝাই। ধরেন হচ্ছে একটা বাসাতে মানে 5টা রুম আছে, ঠিক আছে, এবং ওই বাসার সদস্য সংখ্যা হচ্ছে 10 জন। এখন আমি যদি আপনাকে বলি গড়ে প্রতি রুমে কয়জন করে থাকে, আপনি কি বলবেন? আর একবার প্রশ্নটা করি, একটা বাসাতে 5টা রুম আছে, ওই বাসায় সদস্য সংখ্যা হচ্ছে 10 জন, তাহলে গড়ে প্রতি রুমে কতজন করে থাকে? 2 জন। 2 জন করে থাকে, স্বাভাবিক। এখন এটা কি নেসেসারিলি 2 জন থাকে? এমনও তো হইতে পারে যে 2 রুমে 5 জন 5 জন 10 জন থাকতেছে, বাকি 3 রুম খালি, হইতে পারে নাকি পারে না? জি স্যার, হতে পারে। এমনও হয় যে এক রুমে 10 জন আছে, বাকি 4 রুম খালি, পারে নাকি পারে না?
এখন আপনি তাহলে কোন কন্ডিশনটা কনসিডার করবেন? বেটার না যে আমরা প্রতি রুমে 2 জন করে ধরে নিই গড় পড়তায়, এটা বেটার হয় না? জি স্যার। প্রবাবিলিটি অনেকগুলো আছে, আপনি কোন প্রবাবিলিটিটা নেবেন? যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স বলে মিন, যেটা গড়, যে প্রতি এক রুমে 2 জন করে 10 জন মানুষ থাকতে পারে। এরপরেও আরো অনেক কম্বিনেশন হয়, সেটা আর কি ওটা ফিজিক্যালি না গেলে রুমটাতে বোঝা যাবে না। সিলিন্ডারের ভেতরে এই জিনিসটাই হয়, সিলিন্ডারের প্রত্যেকটা পয়েন্টে প্রেসার ডিফারেন্ট ডিফারেন্ট হয়। এখন তাহলে আমি কোন পয়েন্টের প্রেসার নিব? হাই নিব নাকি লো নিব নাকি মিডিয়াম নিব? বা আমি উপরের কর্নারেরটা নিব নাকি নিচের বটমেরটা নিব নাকি নিচের কর্নারের ডান পাশেরটা নিব? কোনটা নিব? কোন পয়েন্টটা আমি নিব? এখানে সেভারালস পয়েন্ট হইতে পারে। এই কারণে আমরা এখানে প্রেসার না ইউজ করে আমরা এখানে ইউজ করব হচ্ছে মিন ইফেক্টিভ প্রেসার, মানে একটা গড় প্রেসার ধরে নিব। বুঝতে পারছি এখানে কেন পি না হয়ে পিএম হয়েছে? জি স্যার, বুঝছি স্যার। এখন আসেন হচ্ছে এ কি জিনিস? এ হচ্ছে যে ক্রস সেকশনাল এরিয়া। আমাদের পিস্টনটা থাকে একটা সিলিন্ড্রিক্যাল শেপের, তো এটার উপরের দিকে যে বৃত্তাকার সার্কেল থাকে, ওই বৃত্তাকার সার্কেলের এরিয়াটাই হচ্ছে আমাদের এ। তো এটা কিভাবে বের করতে হয়? এই যে দেখেন পাশে দিয়ে লেখা আছে, এটা ডিরেক্টলি আপনাকে ক্রস সেকশন এরিয়া বলে দিতে পারে, বা আপনাকে হচ্ছে যে ডায়া বলে দিতে পারে, ডায়ামিটার। তা ডায়ামিটার বলে দিলে আপনি তাহলে কিভাবে এ বের করবেন? পাই ডি স্কোয়ার বাই 4, এই ফর্মুলা দিয়ে আপনি এ বের করে ফেলতে পারবেন। আচ্ছা, পরবর্তীতে যাই। তাহলে আমাদের ডাব্লিউ থেকে দেখেন এটা আস্তে আস্তে যে ফর্মুলাটা ইন্ডিকেটেড পাওয়ারের ফর্মুলাটা দেখছি সেটার কাছাকাছি যাচ্ছে। এরপরে আমাদের হুট করে 100 চলে আসছে। এই 100টা কই থেকে আসছে সেটা আমি আপনাদেরকে প্রকাশ আর কি বলি। 100টা আসছে হচ্ছে যে আপনার কাছে হচ্ছে এই যে প্রেসারটা দেওয়া আছে এটা নর্মালি বারে দেওয়া আছে, ঠিক আছে? বারকে যদি আপনি কিলো প্যাসকেলে নিতে চান তাহলে 100 দিয়ে গুণ করা লাগে, তো এই কারণে এখানে 100টা আসছে। আমরা নর্মালি কিলো প্যাসকেলে দেখাবো, তাহলে আমি যেই পাওয়ারটা পাবো সেটা কিলো ওয়াটে চলে আসবে। তো আমার মেইন টার্গেট হবে হচ্ছে আইপি যেটা আছে সেটাকে কিলো ওয়াটে প্রকাশ করা। তাহলে কিলো ওয়াটে প্রকাশ করতে গেলে আপনার প্রেসারটাকেও কিলো ওয়াটে নিয়ে নিতে হবে, সরি কিলো বারে নিয়ে কিলো প্যাসকেলে নিতে হবে। এখন বার থাকলে কিলো প্যাসকেলে কিরকম ভাবে যায়? 100 দিয়ে গুণ দিলে, এই কারণে 100 দিয়ে গুণ দিয়ে দিছে, শেষ 100-র ব্যাপারটা। তাহলে স্যার এখানে দুইটা জিনিস এক্সট্রা আসছে, একটা হচ্ছে কে, একটা হচ্ছে স্মল এন। আচ্ছা, কে এর ব্যাপারটা বলি। এখানে লেখা আছে সাইডে, একটু খেয়াল করলেই দেখবেন যে কে হচ্ছে নাম্বার অফ সিলিন্ডার। সিলিন্ডার 5টা, তখন কে এর ভ্যালু কত ধরবো? 5। বলবে সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, তখন কে এর ভ্যালু কত? 1। বলবে যে দুইটা সিলিন্ডারের ইঞ্জিন, তখন কে এর ভ্যালু কত? 2। বুঝাইতে পারছি? কে এর ভ্যালু খুবই সিম্পল, ডিরেক্টলি প্রশ্নে দেওয়া থাকবে। সিঙ্গেল বলে দিলে 1, ডাবল বলে দিলে 2, এরপরে কতটা সিলিন্ডার বলে দেওয়া থাকে, ডিরেক্টলি বলে দিলে আপনারা কে এর ভ্যালু এটা বসাবেন। আমি কি বুঝাইতে পারছি? এখন কেন কে গুণ হয়েছে? একটা সিলিন্ডারের রেসপেক্ট আমরা হিসাব করি, তাহলে 5টা সিলিন্ডার হলে 5 দিয়ে গুণ হবে, স্বাভাবিক। সবাই কি বুঝছেন কে জি কোনখান স্যার। থেকে? আচ্ছা, আসি হচ্ছে এন। স্মল এনটা কি? স্মল এনটা মূলত হচ্ছে স্ট্রোক নির্দেশ করতেছে। আমি যে ইঞ্জিনটা নিছি সেইটা 2 স্ট্রোক ইঞ্জিন নাকি 4 স্ট্রোক ইঞ্জিন। এখন 2 স্ট্রোক যদি হয় তাহলে এন এর ভ্যালুটা হবে ক্যাপিটাল এন এর সমান। ক্যাপিটাল এনটা কি নিচে লেখা আছে। আর যদি সেটা 4 স্ট্রোক হয়, প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে 2 স্ট্রোক না 4 স্ট্রোক, তখন এন এর যে স্মল এন এর ভ্যালুটা হবে ক্যাপিটাল এন এর যে ভ্যালু আছে তার অর্ধেক, তাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। আর ক্যাপিটাল এন জিনিসটা কি? স্পিড অফ ইঞ্জিন ইন আরপিএম বলে দিবে যে এই ইঞ্জিনটা 1200 আরপিএম এ ঘুরে। তো 1200 আরপিএম এ ঘুরলে এন এর ভ্যালু কত? ক্যাপিটাল এন এর ভ্যালু 1200। এখন যদি বলে এটা 2 স্ট্রোক তাহলে 1200ই বসাবো স্মল এন এর ভ্যালু। যদি বলা হয় এটা 4 স্ট্রোক তাহলে ক্যাপিটাল এন এর ভ্যালুকে 1200কে 2 দিয়ে ভাগ করে 600 তে এনে তারপর স্মল এন এর ভ্যালু 600 বসাবো ফর্মুলাতে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এখন আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি,
আপনাকে বললো 2 স্ট্রোক এর ভ্যালু হলো 1 আর n এর ভ্যালু হলো বড় n। ক্যাপিটাল এন, স্মল এন এর ভ্যালু ক্যাপিটাল এন। তো জি এরকম স্যার। ভাবে অনেকে কনফিউজড হয়, কে এর ভ্যালু আর এন এর ভ্যালু নিয়ে অনেকেই কনফিউজড হয়। লেখা আছে হচ্ছে ডুয়েল সিলিন্ডার 2 স্ট্রোক ইঞ্জিন। এখন ডুয়েল সিলিন্ডার বললে কে এর ভ্যালু 2, আর 2 স্ট্রোক ইঞ্জিন বললে যা আছে সেটাই, মানে ক্যাপিটাল এন এর ভ্যালু স্মল এন এর ভ্যালু। আবার অনেক সময় বলে দেয় সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক ইঞ্জিন। এখন সিঙ্গেল সিলিন্ডার যখন বলে তখন কে এর ভ্যালু 1 হবে, আর 4 স্ট্রোক ইঞ্জিন বললে স্মল এন এর ভ্যালু ক্যাপিটাল এন এর অর্ধেক হবে। তা আমাদের প্রশ্ন পড়ে বুঝতে হবে সিলিন্ডার কোনটা, কালকে ল্যাব ফাইনাল, স্ট্রোক কোনটা। কালকে ল্যাব অনেকে কি ফাইনাল। করে স্ট্রোকের সাথে সিলিন্ডার কনফিউশন করে মাথা গুলা ফেলে, ঠিক আছে, সেটা করা যাবে না। তাহলে আমাদের এই যে ফর্মুলাটা যেটা বের হয়েছে ইন্ডিকেটেড পাওয়ার, কে বের করা ইজি, ডিরেক্টলি প্রশ্নে দিয়ে দেয়। এন বের করাটা ওই যে 2 স্ট্রোক না 4 স্ট্রোক এটার উপর ডিসিশন করে এন বের করতে হবে। এল এর ভ্যালু ডিরেক্টলি দিয়ে দিবে। আপনার এ এর ভ্যালু ক্রস সেকশনাল এরিয়া, এটা ডিরেক্টলি দিতেও পারে নাও দিতে পারে। না দিলে কি করে ডায়ামিটার দিয়ে দেয়, পাই ডি স্কোয়ার বাই 4 করো, আপনারা এরিয়া পেয়ে যাবেন। ডিভাইডেড বাই 60, এটা হচ্ছে টাইম পার সেকেন্ডে আমরা হিসাব করব। কিন্তু পিএম যেটা আছে মিন ইফেক্টিভ প্রেসার, এটা ডিরেক্টলি দিতেও পারে, এটা ডিরেক্টলি নাও দিতে পারে। সো পিএম বের করার জন্য আমাদের নিচে একটা ফর্মুলা লেখা আছে। পিএম কে আমরা বের করতে পারি এএস ডিভাইডেড বাই স্মল এল। এর পরিচয়, এস এর পরিচয়, স্মল এল এর পরিচয় কিরকম ভাবে যেখানে দেওয়া আছে। এ হচ্ছে এরিয়া অফ দ্য ইন্ডিকেটেড ডায়াগ্রাম। স্যার এরিয়া অফ দ্য ইন্ডিকেটেড ডায়াগ্রাম তো কখনো দেখি নাই। আপনাদের ইন্ডিকেটেড ডায়াগ্রামটা দেখানো হয়েছিল, অ্যাকচুয়াল পিভি ইন্ডিকেটর ডায়াগ্রাম, যদি মনে করতে পারেন। একটা কম্প্রেশন ছিল, সাকশন ছিল, বা অনলাইনের জি ক্লাসে স্যার। ছিল, হয়তো বা মনে নাই। যাই হোক, তা এত কিছু যদি নাও মনে রাখতে চান তাহলে জাস্ট এতটুকু মনে রাখবেন, প্রশ্নে ডিরেক্টলি এই নামটাই উল্লেখ করা থাকে, এরিয়া অফ দ্য ইন্ডিকেটেড ডায়াগ্রাম। তো প্রশ্নে যদি এই নামটা ডিরেক্টলি ইন্ডিকেট করা থাকে তাহলে বুঝে নেবেন এটা স্মল এ এর ভ্যালু। তাহলে স্মল এ এর ভ্যালু দিয়ে দেওয়া মানে পিএম এর ভ্যালু দিয়ে দেওয়া নাই। তাহলে পিএম এর ভ্যালু স্মল এ এর ভ্যালু, এস এর ভ্যালু আর স্মল এ এর ভ্যালু দিয়ে বের করে তারপরে পিএমটা বের করতে হবে। আচ্ছা, মুভিং অন। এল, স্মল এলটা হচ্ছে লেন্থ অফ দ্য ডায়ামিটার, এটাও ডিরেক্টলি লেখাই থাকে যে লেন্থ অফ দ্য ডায়ামিটার স্মল এল। আর এস এর নামটা হচ্ছে স্প্রিং নাম্বার, এগুলার একক থাকে বার পার মিলিমিটার। একটু পরে ম্যাথে গেলে তখন দেখতে পাবেন আলাদা ফর্মুলা থাকে। আমি প্রনি ব্রেকেটটা আগে বলতেছি। প্রনি ব্রেকের বিপি মানে ব্রেক পাওয়ার, এটা হবে টি ইন্টু 2 পাই এন ডিভাইডেড বাই 60। তো টি হচ্ছে টর্ক, টিটা কি স্যার টর্ক। টর্ক, জি স্যার, টর্কের আপনার জি স্যার। শুনছেন না বল ইনটু ব্যাসার্ধ, মানে এফ ক্রস আর, আমরা ছোটবেলাতে পড়ছিলাম, সেটা হচ্ছে আমাদের টি। 2 পাই এটা তো কনস্ট্যান্ট, আর এন হচ্ছে রেভলিউশন, ওই যে কত আরপিএম এ ঘুরতেছে, বা ভালো এটাকে হয়েছে, বলা হয় স্পিড অফ ভালো হয়েছে, ইঞ্জিন। ভালো তো হয়েছে এখানে আনলে বলে। জাস্ট ঝামেলা পাকাবে হচ্ছে টি, টর্ক। তো আপনারা পড়বেন প্রশ্নটা কি প্রনি ব্রেক নাকি রোপ ব্রেক। যদি প্রনি ব্রেক হয় তাহলে বুঝে নেবেন যে এখানে জাস্ট ঝামেলা করতে পারে টর্কে, তাছাড়া এই ফর্মুলাতে টর্ক ছাড়া অন্য কোথাও ঝামেলা করার মতো কিছু নাই। তো টর্কটা কিরকম ভাবে বের করে যে দেখেন ডাব্লিউ ইন্টু এল, নিচেই লেখা আছে। এখন এই ডাব্লিউটা কি স্যার, এই ডাব্লিউটা কি কাজ? না, এটা কাজ না, এটা বুঝাইছে ওয়েট। ওয়েটের একক নিউটন, বলের একক নিউটন। আর এখানে এল দিছে, তার মানে এফ এর জায়গায় ওরা ডাব্লিউ ইউজ করছে, যেটা আমরা ছোটবেলায় ডাব্লিউ শিখছি। আর ইয়ার জায়গাতে কি জানি আর এর জায়গাতে ওরা এল ইউজ করছে। এখানে লেখা আছে ডাব্লিউ এর পরিচয়টা, ওয়েট বা লোড অন ব্রেক, ব্রেকে কতটুকু ওয়েট বা লোড দেওয়া হচ্ছে। আর এলটা হচ্ছে লেন্থ অফ আর্ম, মানে যে বাহুটার প্রেক্ষিতে ঘূর্ণন ইয়া করতেছে সেটা আর কি। ওই যে দরজা নিয়ে আমরা দরজা লাগাই না, তা দরজা কোন জায়গাতে বেসিস করে ঘুরে? কবজাতে। তাহলে কবজা থেকে আপনার হাতল যেখানে ধরছেন সেই জায়গাটা পর্যন্ত আপনার এটাকে বলা হয় আর্ম। আপনি বল প্রয়োগ করতেছেন কোথায়? হাতলে। তো হাতল থেকে কবজা পর্যন্ত ডিস্টেন্সটা হয় হচ্ছে আর্ম বা হচ্ছে ব্যাসার্ধ। বুঝতে পারছি? জি স্যার।
তাহলে আমাদের আসেন হচ্ছে রোপ ব্রেক। রোপ ব্রেকটাকে আমরা বলতেছি মানে এটা হচ্ছে দড়ির সাহায্যে করা হয়। বিপি ইকুয়ালস টু ডাব্লিউ মাইনাস এস বাই ডি প্লাস ডি ইন্টু এন ডিভাইডেড বাই 60। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। একটু আগের ফর্মুলার সাথে তুলনা করে দেখেন যে আমাদের ডাব্লিউ আগে ছিল, যদি আপনারা টি এর জায়গাতে ডাব্লিউ এল বসান, তা ডাব্লিউ এর বদলে হচ্ছে এখন আমরা ব্যবহার করব ডাব্লিউ মাইনাস এস। কেন সেটা ব্যাখ্যা করতেছি একটু। আর আগে দেখেন হচ্ছে যে টু এল, যদি আমরা আচ্ছা তো লিখি নাই, আচ্ছা এই ফর্মুলাটা এরকমই ডাব্লিউ, একটা বোঝানোর ব্যাপার ছিল এখানে আর কি, বোঝানো যাইতেছে না, আমার আঁকা লাগলে বুঝাইতে পারতাম। বা যদি পারেন একটু চিন্তা করেন, টি এর জায়গাতে আমি ডাব্লিউ এলটা বসেছি উপরের ফর্মুলাটাতে প্রোনি ব্রেকে, তাহলে দেখেন ডাব্লিউ এর জায়গাতে আমি নিয়ে আসছি হচ্ছে ডাব্লিউ মাইনাস এস, আর টু পাই এল, ওই যে ডাব্লিউর সাথে যে এলটা আছে ওইটা নিয়ে নিছি, তাহলে টু এল সেটা আবার হচ্ছে যে ডায়ামিটার, কারণ ব্যাসার্ধকে 2 গুণ করলে ডায়ামিটার হয়, তাই ক্যাপিটাল ডি চলে আসছে। এখন স্মল ডি কি আর এস কি সেটা ব্যাখ্যা করব। তো পাই, উপরের পাই পায়ের জায়গায় রয়ে গেছে, এন এন এর জায়গায় রয়ে গেছে, টুয়েলটা জাস্ট ডি প্লাস স্মল ডি, আর ডাব্লিউটা এস, ডাব্লিউ মাইনাস এস এ পরিণত হয়েছে। তো এই এসটা হচ্ছে এখানে লেখা আছে স্প্রিং ব্যালেন্স রিডিং, এটা ডিরেক্টলি প্রশ্নে দিয়ে দেয় যে এখানে একটা স্প্রিং ব্যালেন্স থাকে, ও আসলে ওয়েটের এগেনস্টে কাজ করে, এই কারণে এটাকে মাইনাস করা হয়েছে। আর স্মল ডি যেটা, সেটা হচ্ছে আমার দড়ির যেই থাকে, যে দড়িটা সেটার ডায়ামিটারটা। ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এরপর আসে হচ্ছে যে মেকানিক্যাল ইফিসিয়েন্সি। যদি আমরা ব্রেক পাওয়ার এভাবে বের করতে পারি, আর আইপি যদি আগে বের করা শিখে গেছি, তাহলে বিপি বাই আইপি ইন্টু 100 করে দিলে আমরা কি পেয়ে যাব? মেকানিক্যাল ইফিসিয়েন্সি পেয়ে যাব। ইজি। আর ওভারঅল ইফিসিয়েন্সি কিভাবে বের করব সেটা হচ্ছে বিপি ব্রেক পাওয়ার। এখন ব্রেক পাওয়ার হয়তো বা আপনাকে নাও দিয়ে দিতে পারে, ব্রেক পাওয়ার উপরে যে দুইটা ফর্মুলা দেখাইছি, প্রনি ব্রেক হলে এক ধরনের, রুপ ব্রেক হলে আরেক ধরনের, এই দুইটা ইন্টু 360 মানে 360 বা 3600 গুণ দিয়ে ডিভাইডেড বাই এমএফ ইন্টু সিভি করে দিলে আমাদের ওভারঅল ইফিসিয়েন্সিটা বের হয়ে যাবে। এখন এমএফটা কি? মাস অফ ফুয়েল, আপনি টাঙ্কিতে কতটুকু ফুয়েল নিছেন, আর সিভিটা হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু, যে ফুয়েলটা নিছেন তার ক্যালোরিফিক ভ্যালুটা কত। যদি বুঝে যান তাহলে আমার থিওরি পড়ানো শেষ, আমরা ম্যাথে যেতে পারবো। কারো কোনো প্রশ্ন আছে এখানে? তাহলে একটু ছোট্ট করে আমরা ফর্মুলাগুলো মনে রাখি। 100 কে পিএম এ এল এন ডিভাইডেড বাই 60, পিএম যদি না থাকে এ এস বাই এল স্মল এল, আর বিপি এর জন্য টি ইন্টু 2 পাই এন ডিভাইডেড বাই 60, টি যদি না থাকে ডাব্লিউ ইন্টু এল। বিপি ফর রোপ ব্রেক এটা হচ্ছে ডাব্লিউ মাইনাস এস পাই ক্যাপিটাল ডি প্লাস স্মল ডি ইন্টু এন ডিভাইডেড বাই 60। আর মেকানিক্যাল ইফিসিয়েন্সি বিপি বাই আইপি ইন্টু 100, ওভারঅল ইফিসিয়েন্সি বিপি ইন্টু 360 ডিভাইডেড বাই এমএস ইন্টু সিভি। শেষ আমাদের, এগুলো হচ্ছে থিওরি। আমরা এখন প্রবলেমে যাব। আপনারা কি আছেন নাকি ইয়া হয়ে গেছেন, কোথাও চলে গেছেন? স্যার আছে, স্যার স্যার আছে আছে। স্যার। আচ্ছা, আমি পড়া শুরু করার আগে আপনাদেরকে বলে নিই যে আপনাদের ইয়ে দেওয়া হয়ে গেছে আর কি, অ্যাটেন্ডেন্স, যেহেতু অনলাইনে ক্লাস হয়েছে গত 2 উইক, তো গত উইকেটটা দিয়ে দিচ্ছি, এই উইকেটটাও 2 উইক দিয়ে দিব, যেহেতু অনলাইন ক্লাস আমি তেমন একটা আর কি হচ্ছে অ্যাসেসমেন্ট করি না যে কে ক্লাস করতেছে না করতেছে, আমি গড়পড়তা সবাইকে দিয়ে দিই অ্যাটেন্ডেন্স। ঠিক আছে, আর আমার কথা ছিল যে আমি বলছিলাম লাস্টের 2 উইক আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। আচ্ছা, আমার একটা ফোন আসতেছে, আমি একটু পরে আসতেছি, ঠিক আছে?
বিপ্লব স্যারের মেসেজ দিছে, স্যার আমি ঘুমাইয়া গেছিলাম। কোন লেভেলের ভাই? দেখলি আমার আরে রাফিও ভাই, মেসেজ দিছে। আরে আমগো সিয়ারও দিছে, সরি স্যার। স্যার জয়নিং ও সুন। রাফিও ঘুমাইছে, বেটা রাফি ঘুমাইছে। রাফিও দিছে, সরি স্যার। ও এখনো ঘুমাইতেছে রাফি। এ দাঁড়া বড়া, রেকর্ডিং অফ করে নি। যদি কারো মনে হয় যে হচ্ছে যে না বুঝতেছি না, তাহলে ভিডিওটা দেখেন বারবার, তাহলে বুঝবেন। আর যদি মনে হয় তাও বুঝতেছি না, তাহলে আমার সাথে আইসেন, আমি আপনার সাথে মানে পার্সোনালি তখন বুঝাই দিব না। রাতে ফ্রি নাই, সব সময় উল্টা কাজ আর করে। রেফ্রিজারেটরের ম্যাথ গুলা কি অনলাইন ক্লাসে রেকর্ডিং আছে? রেফ্রিজারেটরের গুলা নাই, রেফ্রিজারেটরের গুলা মনে হয় না থাকবেও, একটু ওয়েট করুন। ওকে স্যার, এগুলো থাকলে একটু ভালো হতো আর কি। রেফ্রিজারেটরের গুলা মনে হয় নাই, কারণ রেফ্রিজারেটর আমি চিন্তা করছি এই উইকে সবাইরে রেফ্রিজারেটরের ক্লাস দিব, অন্য যত ক্লাস আছে সবগুলো হচ্ছে যে অনলাইনে নিয়ে নিব। তো আপনাদের পাম্প এন্ড টারবাইনও হচ্ছে যে ভিডিও পাবেন, থিওরি প্লাস প্রবলেম। তারপর রেফ্রিজারেশন সিস্টেমের থিওরি পাবেন, প্রবলেম পাবেন না। আর হচ্ছে ওইদিকে আইসি ইঞ্জিনের থিওরির ভিডিও আছে, আর এখন হচ্ছে যে প্রবলেমের ভিডিও করা হচ্ছে। তাহলে ওইটারটা প্রবলেমেরটাই পাবেন না আর কি। তো ওটা করার ইচ্ছাও নাই আমার, এত মানে ইয়াও নাই, ওটা ফিজিক্যালি সবাই ক্লাসে বুঝাবো, কারণ এটা তো প্রমাণ। এখন আমি প্রমাণ মুখে মুখে বললে হবে না, আমার প্রমাণ হাতে করে দেখানো লাগবে। তাহলে আপনারা আমার সাথে তালে তাল মিলায় যদি লিখেন, তখন আপনাদের আর কি প্রবলেমটা প্রমাণটা বোঝা যাবে। তো ওইটারটা আর কি নাই। তো এটা যারা ক্লাসে ছিল আপনাদের সি সেকশনে, তারাই আর কি করতে পারবে আর কি। একটা ম্যাথ তো বাকি ছিল স্যার, বাট রেফ্রিজারেটর। একটা ম্যাথ বাকি ছিল, ওইটাই আর কি আমি ফিজিক্যালি করাবো। এটার ফর্মুলা অলরেডি বের করে ফেলছি আপনাদেরকে, ওই যে T3 জি মাইনাস স্যার। divided by n minus divided n minus 1 into gamma minus 1 divided by gamma, এরপরে T4 minus T1 into plus T সরি minus T3 minus T2। তো এই ফর্মুলাটা দিয়ে ওই অঙ্কটা ইজিলি হয়ে যায়। লাস্টে দিয়ে একদম বড় একটা ফর্মুলা বের করছিল, খাতা খুললেই দেখতে পারবেন আর কি। আচ্ছা যাই হোক, আমরা আমাদের পড়ায় ফিরে আসি আইসি ইঞ্জিনের জন্য। আইসি ইঞ্জিনের এই যে দেখেন 27.1, ছোট্ট একটা প্রবলেম 27.2, এরপরে হচ্ছে 27.3, 27.4, 27.5, 27.6, আর লাস্টে গিয়ে হচ্ছে 27.7, যেটা আর কি এই স্লাইডে নাই। তো 27.7 আপনাদের করা লাগবে, যেটা আর কি হচ্ছে যে ওই স্লাইডে দেওয়া আছে, মানে থিওরির যে স্লাইডটা আমি আপনাদেরকে গত ক্লাসে অনলাইনে করাইছিলাম সেখানে দেওয়া আছে। তো 27.7 ওই প্রবলেমটা হচ্ছে 27.6 পর্যন্ত যত প্রবলেম আছে সবগুলোর মিক্সচার। মানে যারা এইগুলা বুঝবে তাদের জন্য ওই প্রবলেমটা খুবই ইজি, মানে সবগুলা একসাথে জগা খিচুড়ি পাতা ওই প্রবলেম দিছে। এবং অঙ্কটা করতে খুব মজা, অনেক বড়, বাট করতে অত কঠিন না। কিরকম 27.1 অঙ্কটাই হচ্ছে 27.7 প্রথম অংশটুকু, হয়তো বা নাম্বার চেঞ্জ, বাট প্রথম অংশটুকু। তো এরকম করে আর কি ওই অঙ্কটা খুব মজার, ওটা আপনারা করবেন। আমার কাজ হচ্ছে আজকে 27.1 থেকে শুরু করে 27.7 পর্যন্ত করাই দেওয়া। 27.7 আপনারা আগে নিজেরা দেখবেন, যদি না মনে হয় যে না পারবো না, তাহলে তখন বললেন, বাট আমার মতে আপনারা দেখলেই বুঝবেন যে আরে এটা তো সবচেয়ে ইজি। আচ্ছা, এ 27.7 সিঙ্গেল মনে হয়। সিলিন্ডার দেখতে পাচ্ছেন আপনারা, আমি 27.1 হ্যাঁ স্যার। শুরু করতেছি। হ্যাঁ স্যার, জি দেখা স্যার, যাচ্ছে। জি দেখতেছি। স্যার, দেখতে এ পাচ্ছি। সিঙ্গেল সিলিন্ডার 2 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন। তাহলে প্রথমে সিঙ্গেল সিলিন্ডার মানে কে এর ভ্যালু 1, 2 স্ট্রোক বলা মানে স্মল এন এর ভ্যালু ক্যাপিটাল এন এর ভ্যালু, শেষ। এটা আপনাদের মাথায় রাখতে হবে, আমি শুরুতে এটা বলছিলাম। আচ্ছা ভালো কথা, পেট্রোল ইঞ্জিন ডেভেলপস 4 কিলোওয়াট ইন্ডিকেটেড পাওয়ার, মানে আইপি এর ভ্যালু ডিরেক্টলি দিয়ে দিচ্ছে, যেটা আপনারা নর্মালি ফর্মুলা দিয়ে বের করেন সেটা ডিরেক্টলি দেওয়া আছে।
find the average speed of the piston, average speed বের করতে বলছে। if the mean effective pressure is 6.5 bar, মানে pm টা দেওয়া আছে, দেখেন ডিরেক্টলি লেখা আছে কিন্তু pm mean effective pressure 6.5 bar, দেখছেন যা পড়াইছি তাই না, মিন এফেক্টিভ প্রেসার ডিরেক্টলি দিয়ে দিছে, মানে পিএম আছে, আইপি আছে, কে এর ভ্যালু 1, এন এর ভ্যালু আমাদের দেওয়া নাই, বাট ক্যাপিটাল এন এর ভ্যালুই হচ্ছে স্মল এন এর ভ্যালু, এন্ড দ্য পিস্টন ডায়ামিটার ইজ 100 মিলিমিটার। তো 100 মিলিমিটার ডায়ামিটার দেওয়া আছে, এটাকে মিটারে নিবেন, 1000 দিয়ে ভাগ করবেন তাহলে 0.1 মিটার, এবং এটাকে এরিয়াতে নিতে হবে, তাহলে কিসে পাওয়া যাবে, এ পাওয়া যাবে পাই ইন্টু ডি স্কোয়ার বাই 4, মানে পাই ইন্টু 0.1 স্কোয়ার ডিভাইডেড বাই 4। এখানে সুন্দর করে এটা লিখছে। এখানে কোন দুটা জিনিস দেওয়া নাই, একটা হচ্ছে যে স্পিডের কথা বলে দেওয়া নাই, একটা লেন্থ অফ স্ট্রোকস বলে দেওয়া নাই, বাকি সবকিছু বলে দেওয়া আছে। এখানে দেখেন নাম্বার অফ ওয়ার্কিং স্ট্রোকস পার মিনিট, স্মল এন এর ভ্যালুই কি ধরছে, ক্যাপিটাল এন এর ভ্যালু ধরছে, দেখতেছেন এই যে এই জায়গাটা, কারণ ওই যে 2 স্ট্রোক বলছে যে। আচ্ছা এরপরে দেখেন আমাদের কি বের করছে, এর ভ্যালু বের করছে। এর ভ্যালু কিভাবে বের করছে, ওই যে বলছি পাই ডি স্কোয়ার বাই 4, ডি ছিল 100 মিলিমিটার তাই 0.1 মিটার, আমাদের এর ভ্যালু আছে। চলেন আমরা এবার ফর্মুলা বসাই, ইন্ডিকেটেড পাওয়ার ইকুয়ালস টু 100 কে পিএম এল এ ইন্টু এম, দেখেন ওরা ওই জিনিসটাই বসাইছে। এখন আইপি এর ভ্যালু কত, 4 বসাইলো, 100 এর জায়গায়, পিএম এর ভ্যালু 6.5 বার বসাইলো, এল এর ভ্যালু জানি না রাখলাম, এ এর ভ্যালু একটু আগে বের করছি ওই যে পাই ডি স্কোয়ার বাই 4 দিয়া, স্মল এন এর ভ্যালু ক্যাপিটাল এন এর ভ্যালু, তাই স্মল এন এর জায়গায় ক্যাপিটাল এন বসাইছি, এরপরে ডিভাইডেড বাই 600 দিছি। তাহলে এখানে দেখা গেছে সবকিছু করার পরে এল আর এন এর ভ্যালু নাই, তো এটাকে আমরা রেখে দিছি, ঠিক আছে, এল ইন্টু এন। এরপরে কি করলাম, ওই যে 4 আছে, 4 দিয়ে পাশে ভাগ করে দিলে আমাদের এলএন এর ভ্যালু আসতেছে 47, এটা ডিরেক্টলি 47 আসবে না, ওরা 47 ধরে নিছে, এটা 46 বা 47 এর একটু বেশি আসতে পারে। তাহলে এলএন এর ভ্যালু কত আসতেছে আমাদের, 47। এখন এনটা কি, স্পিড, আর এলটা কি বুঝাইছে, এলটা বুঝাইছে হচ্ছে লেন্থ আমাদের দেওয়া নাই। দেখেন তো নিচের লাইনে ঠাস করে একটা কাজ করছে, অ্যাভারেজ স্পিড অফ দ্য পিস্টন 12 ইন্টু এল, দেখেন 2 দিয়ে গুণ দিয়ে দিছে, গুণ দিয়ে ওই যে এল এন এর ভ্যালু যে 27 ছিল, 47 ছিল, 47 ইন্টু 2 করে 94 মিটার পার সেকেন্ড লিখে দিছে। এখন আমার প্রথম প্রশ্ন, 2 দিয়ে কেন গুণ দিছে অ্যাভারেজ বের করার জন্য, এটা কেউ বলতে পারবেন? 2 স্ট্রোক যেহেতু এই কারণে। না স্যার 2 দিয়ে এভারেজ বের করার জন্য, যেহেতু এল আর এন দুইটা জিনিস, তার মানে দুইটা জিনিসের এভারেজ বের করার জন্য 2 দিয়ে ভাগ করতে হবে। ওই যে কি জানি থেকে মানে হচ্ছে যে 2 স্ট্রোকের জন্য বলছে না, আপনার অ্যানসারটা 50% হয়েছে। মানে জিনিসটা বুঝেন, পিস্টন যখন উপরের দিকে যায় এটা একটা রেভলিউশন, পিস্টন যখন নিচের দিকে নামে এটা হাফ রেভলিউশন। আপনি যদি অ্যাভারেজ বের করতে চান তাহলে পুরাটা নিতে হবে, তাহলে পিস্টন উপরে গেলে অর্ধেক ক্র্যাঙ্ক ঘুরে, পিস্টন নিচে নামলে বাকি অর্ধেক ক্র্যাঙ্ক ঘুরে, তাইলে পুরা ক্র্যাঙ্ক ঘুরতে হইলে পিস্টনকে উপরে একবার এল যেতে হবে, নিচে আরেকবার এল আসতে হবে। এল এল হইলে একটা পূর্ণ ঘূর্ণনে কয়টা এল পার করে, ও অ্যাকচুয়ালি 2টা এল পার করে, এই কারণে এখানে 2 দিয়ে গুণ দিছে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার, বুঝছি। তো আপনারা অঙ্কটা করবেন, এর আগের বার পরীক্ষাতে দিছিলাম, সবাই অঙ্কটা করছে, বাট কেউ বুঝে নাই যে 2 দিয়ে কেন গুণ দেওয়া লাগছিল, মানে অনেকে বুঝছে অনেকে না বুঝে অঙ্ক করছে কি মুখস্থ করে। আচ্ছা পরের অঙ্কটাতে যাই। ইন আ ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট দ্য ফলোইং অবজারভেশন, খুব কঠিন লাগছে অঙ্কটা, সবই কিন্তু দেওয়া ছিল, জাস্ট লাস্টের দিকে একটু টুইস্ট ছিল যে 2 দেওয়া গুণ দেওয়া লাগে, এছাড়া আর কোনো কিছুই না। আচ্ছা পরের প্রবলেমটাতে যাই। ইন আ ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট দ্য ফলোইং অবজারভেশন ওয়ার নোটেড ডিউরিং দ্য টেস্ট অফ আ 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন, যেহেতু 4 স্ট্রোক বলছে তাহলে
ক্যাপিটাল এন এর ভ্যালুকে 2 দ্বারা ভাগ করে স্মল এন এর ভ্যালু নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা দেখেন এখানে কিছু স্যার ডাটা আরেকবার দেওয়া একটু আছে, বললে ভালো হতো, এরিয়া বুঝতে অফ পারিনি। দা ইন্ডিকেটর ডায়াগ্রাম। হ্যাঁ স্যার কিছু বললেন কেউ? স্যার যে আগের কথা একটু আরেকবার একটু রিভাইজ করেন স্যার, কথাটা বুঝতে পারিনি। কোনটা? আমি এই যে বুঝি না, এন এর আপনার কথাটা, কথাও বুঝি নাই। স্যার এন এর কথাটা মানে এনটা কি দিয়ে এন ভাগ করতে হচ্ছে হবে সেটা। স্মল এন এর, দেখেন স্মল এন ফর্মুলাতে স্মল এন আছে, এই স্মল এন দুইটা রূপে থাকতে পারে। এই স্মল এন কে আপনি ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করতে পারেন। এখন স্মল এন কে যদি দেখেন যে স্মল এন ইকুয়ালস টু ক্যাপিটাল এন, এটা হয় হচ্ছে 2 স্ট্রোকের ক্ষেত্রে। যদি আপনার বলে দেয় ক্যাপিটাল এন ডিরেক্টলি দেওয়া থাকে, ক্যাপিটাল এন কিরকম ভাবে দেওয়া থাকে, বলবে ইঞ্জিন 1200 আরপিএম এ ঘুরতেছে। আরপিএম কথাটা থাকা মানে বুঝতে হবে এটা ক্যাপিটাল এন এর ভ্যালু দেওয়া। এখন এই ক্যাপিটাল এন এর ভ্যালুটা আপনি স্মল এন এর ভ্যালুতে কখন বসাবেন, বা এই ক্যাপিটাল এন এর ভ্যালুটা কখন 2 দ্বারা ভাগ করে স্মল এন এর জায়গাতে বসাবেন, হ্যালো। এটা নির্ভর করে স্ট্রোক নাম্বারের উপরে। যদি 2 স্ট্রোক হয় তাহলে 1200 বললে ক্যাপিটাল এন এর ভ্যালু 1200 থাকলে স্মল এন এর ভ্যালু 1200। যদি আপনার 4 স্ট্রোক বলে তাহলে ক্যাপিটাল এন এর ভ্যালুকে 2 দ্বারা ভাগ করে স্মল এন এর ভ্যালু বসাইতে হবে, মানে 600 বসাইতে হবে। এটা হলো আইডিয়া। তো যেহেতু এটা আমাদের 4 স্ট্রোক বলে দিছে, এখানে ভালো মতো চিন্তা করেন 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন, তাহলে নিশ্চয়ই আমাদের যদি ক্যাপিটাল এন এর ভ্যালু দেওয়া থাকে এবং এখানে দেওয়া আছেও, দেখেন এই যে এইখান দিয়ে লেখা আছে ইঞ্জিন স্পিড 450, একদম সাইডে দেখেন 450 আরপিএম। তাহলে আপনাদের কি করতে হবে, এটা হচ্ছে ক্যাপিটাল এন এর ভ্যালু, এটাকে 2 দ্বারা ভাগ করে 225 হচ্ছে স্মল এন এর ভ্যালু নিতে হবে। আমি কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা এখানে বলতে পারবেন এন এর ভ্যালু কত? এনটা কি ছিল? নাম্বার অফ সিলিন্ডার না? জি দেখেন স্যার। কোথাও কি নাম্বার অফ সিলিন্ডারের কথা বলে নাই? The number of cylinder কে স্যার হবে নাম্বার না অফ স্যার? সিলিন্ডার তো কে স্যার? কি আরেকবার বলেন, দুইজন বললেন তো বুঝি নাই। স্যার নাম্বার অফ সিলিন্ডার তো কে কে না হ্যাঁ স্যার? নাম্বার অফ সিলিন্ডার কে, এটা কি কোথাও বলছে প্রশ্নের মধ্যে যে কে এর ভ্যালু কত বা কয়টা সিলিন্ডার ব্যবহার করছে? ঠিক আছে, ক্লাস হতেছে, ক্লাস শেষ করে দিতেছি। না স্যার। আচ্ছা যদি এরকম কোথাও দেখেন কোনো প্রবলেমে যে কে এর ভ্যালু বলে নাই বা নাম্বার অফ সিলিন্ডার বলে নাই, তাহলে ধরে নিবেন, অঙ্কর নিয়মই হচ্ছে ধরে নিবেন কে এর ভ্যালু 1 বা সিঙ্গেল সিলিন্ডার। আর যদি বলে দেয় তাহলে তো ভালো, কে এর ভ্যালু ততটা। আইডিয়াটা বুঝছেন? যে দেখবেন যে অনেক অঙ্কতে মানে হচ্ছে যে নাম্বার অফ সিলিন্ডার বলে দেওয়া নাই, তো তখন ধরে নিতে হবে যে নাম্বার অফ সিলিন্ডার আসলে একটা, তাই বলে নাই। আর কখনো কখনো নাম্বার অফ সিলিন্ডার ডিফারেন্ট হইলে, 4টা 5টা হইলে বা 2টা হইলে ওরা বলে দেয় যেখানে অনেকগুলো সিলিন্ডার আছে, তাহলে আপনি বুঝতে পারবেন কে এর ভ্যালু কত ধরা লাগবে। এই পার্টিকুলার প্রশ্নে আপনার কোথাও কে এর ভ্যালু বলে দেওয়া নাই বা নাম্বার অফ সিলিন্ডার বলে দেওয়া নাই, তাহলে আমরা ধরে নিব কে এর ভ্যালু 1। আচ্ছা আমাদের প্রথমেই যে ডাটাটা দেওয়া আছে, বলে দেওয়া আছে হচ্ছে যে এরিয়া অফ দ্য ইন্ডিকেটর ডায়াগ্রাম। এটা কারো যদি ফর্মুলা মনে থাকে তাহলে এটা ছিল হচ্ছে স্মল এ। আমি বলছিলাম স্মল এর ভ্যালু 420 মিলিমিটার স্কয়ার। এটা দিয়ে দেওয়া মানে হচ্ছে আপনার পিএম দিয়ে দেওয়া নাই। পিএমটা কি ছিল? মিন ইফেক্টিভ প্রেসার, প্রেসার ছিল। যেহেতু মিন ইফেক্টিভ প্রেসার দেওয়া নাই এই কারণে আপনার এ দিয়ে দিছে, এরিয়া অফ দা ইন্ডিকেটর ডায়াগ্রাম। তাহলে পিএম বের করার ফর্মুলা ছিল এ এস ডিভাইডেড বাই এল। তাহলে এ এর ভ্যালু পাইলাম, স্মল এ এর ভ্যালু। এস এর ভ্যালু দেখেন পরেই দেওয়া আছে যে স্প্রিং নাম্বার 1.1 বার পার মিলিমিটার, আর লেন্থ অফ দ্য ইন্ডিকেটর ডায়াগ্রাম এল এর ভ্যালু দিয়ে দিছে 62 মিলিমিটার। মানে আপনার এ এস এল তিনোটাই দেওয়া আছে, এই তিনোটা বসায় দিলে আপনি কি পাবেন? পিএম পাবেন। এই যে দেখেন ওরা প্রথমে পিএমটা বের করছে, ইন্ডিকেটেড মিন ইফেক্টিভ প্রেসার পিএম এ ইনটু এস ডিভাইডেড বাই এল। এর ভ্যালু 420, এস এর ভ্যালু 1.1 আর এল এর ভ্যালু ছিল হচ্ছে 62। করলে আপনারা প্রেসার কত পাবেন? 7.45 বার বের হয়ে গেছে। খুব কঠিন ছিল এটা? না স্যার।
আচ্ছা, ফর্মুলা জানলে ইজিলি বের হয়ে যায়, কারণ ডিরেক্টলি দেওয়া আছে প্রশ্নে সবকিছু। আপনাদের ডায়ামিটার অফ দ্য পিস্টন 100 মিলিমিটার, মানে এই যে এই জায়গাটার কথা ফোকাস করতেছি। ডায়ামিটার অফ দ্য পিস্টন মানে স্মল ডি দেওয়া আছে, এটা দিয়ে আপনি কি বের করতে পারবেন? এরিয়া বের করতে পারবেন, পাই ডি স্কোয়ার আর। লেন্থ অফ স্ট্রোক মানে ক্যাপিটাল এল দিয়ে দিছে 150 মিলিমিটার, তো এটাকে আপনারা 0.1 মিটারে নিয়ে যাবেন। ইঞ্জিন স্পিড 450 আরপিএম, সো 450 ক্যাপিটাল এন এর ভ্যালু, যেহেতু এটা 4 স্ট্রোক তাহলে স্মল এন এর ভ্যালু হবে ক্যাপিটাল এন ডিভাইডেড বাই 2, মানে 450 ডিভাইডেড বাই 2 মানে 225 আরপিএম। আমরা স্মল এন এর ভ্যালু পাইলাম। ডিটারমাইন দ্য ইন্ডিকেটেড মিন ইফেক্টিভ প্রেসার মানে পিএম, যেটা অলরেডি আমরা বের করে ফেলছি। আর একটা হচ্ছে ইন্ডিকেটেড পাওয়ার মানে আইপি বের করব। আইপি বের করার জন্য এই যে ফর্মুলা আমাদের রেডি, 100, ঠিক আছে। পিএম এর ভ্যালু 7.45 একটু আগে বের করছি। এল এর ভ্যালু 150 মিলিমিটার ছিল, মিটারে কনভার্ট করছি। এ এর ভ্যালু ওই যে পাই ডি স্কোয়ার বাই আর 4, ওটা দিয়ে হচ্ছে এ এর ভ্যালু বের হয়ে যাবে। এন এর ভ্যালু এই যে দেখেন 225 বসাইছে, এই যে 450 ছিল 225 বসাইছে, কারণ এটা 4 স্ট্রোক। ডিভাইডেড বাই 60 বসে আমি আইপি বের করে ফেলছি, ইন্ডিকেটেড পাওয়ার। কারো বোঝার অসুবিধা আছে এই প্রবলেমে? না স্যার। আচ্ছা, পরের প্রবলেমটাতে যাই। দ্য ফলোইং ডাটা ওয়ার রেকর্ডেড ডিউরিং দ্য টেস্ট অন অ্যান অয়েল ইঞ্জিন। স্পিড অফ দ্য ইঞ্জিন এটা হচ্ছে 100 আরপিএম। আমার কয়টা সিলিন্ডার সেটার কথা, ও আচ্ছা এটা একটু ডিফারেন্ট, এটার কি ব্রেক পাওয়ার বের করতে বলছে তো। আর একটা হচ্ছে লোড অন দ্য ব্রেক, এটা হচ্ছে ডাব্লিউ এর ভ্যালু 100 নিউটন। আমাদের স্পিড ক্যাপিটাল এন এর ভ্যালু হচ্ছে যে 1000 আরপিএম, লোড অন দ্য ব্রেক 1000 নিউটন। লেন্থ অফ দ্য ব্রেক মানে স্মল এন এর ভ্যালু, ক্যাপিটাল এন এর ভ্যালু হচ্ছে 750, সরি স্মল এল এর ভ্যালু। আমাদের ব্রেক টর্ক সেটাকে টি দিয়ে প্রকাশ করা হয়, যে টর্ক মানে আপনাদেরকে ওখানে লেখা ছিল স্লাইডের মধ্যে ডাব্লিউ ইন্টু এল, ব্যাখ্যা করতেছিলাম। সো ডাব্লিউ এর ভ্যালু 1000 নিউটন, আর এল এর ভ্যালু হচ্ছে যে 750 মিলিমিটার বা 0.75, যদি আমরা গুণ করলে 750 নিউটন। আর ব্রেক পাওয়ারের ফর্মুলাটা ছিল 2 ইন্টু, ইঞ্জিনটা হচ্ছে আমাদের কি ধরনের ব্রেক, এদেরকে প্রোনি ব্রেক, যেহেতু আমাদের টর্ক দেওয়া আছে, টর্কটা নর্মালি প্রোনি ব্রেকে থাকে। আমাদের 2 ইন্টু 2 পাই এন ডিভাইডেড বাই 60, টি এর ভ্যালু অলরেডি বের করছি, 2 ইন্টু এন, এন এর ভ্যালু বলে দিছে 1000 আরপিএম, তাহলে এন এর ভ্যালু 1000 আরপিএম ডিভাইডেড বাই 60 বসাই দিলে আমাদের ব্রেক পাওয়ারটা বের হয়ে যাবে। খুবই সিম্পল, ফর্মুলা জানলে অঙ্কটা হয়ে যায়। আমরা 27.4 প্রবলেমে যাই। এ রোপ ব্রেক বলছে। রোপ ব্রেকের ফর্মুলাটা ছিল ডাব্লিউ মাইনাস এস ইন্টু পাই ক্যাপিটাল ডি প্লাস স্মল ডি ইন্টু এন ডিভাইডেড বাই 60। সো ডাব্লিউটা হচ্ছে ওয়েট কতটুকু, এসটা হচ্ছে স্প্রিং ব্যালেন্স, ক্যাপিটাল ডিটা হচ্ছে আমাদের ডায়ামিটার অফ দ্য ড্রাম বা ডিস্ক ব্রেক, আর একটা হচ্ছে স্মল ডিটা হচ্ছে রোপের ডায়ামিটারটা, আর এন এর ভ্যালু তো স্পিড। দেখেন এখানে সবকিছু সুন্দর করে বলছে। ব্রেক পাওয়ার হ্যাজ দ্য হুইল ডায়ামিটার মানে ওই যে ড্রাম ডায়ামিটার, এটা হচ্ছে ক্যাপিটাল ডি 600 মিলিমিটার, মানে এটা 0.6 মিটার। দ্য ডায়ামিটার অফ দ্য রোপ মানে স্মল ডি এর ভ্যালু আপনাকে বলে দিছে 5 মিলিমিটার, মানে 5 ইন্টু 10⁻³ মিটার। দ্য ডেড লোড অফ দ্য ব্রেক এটা হচ্ছে ডাব্লিউ এর ভ্যালু 210 নিউটন। স্প্রিং ব্যালেন্স এটা হচ্ছে এস, সেটা হচ্ছে 30 নিউটন। তাহলে ডাব্লিউ মাইনাস এস মানে 210 মাইনাস 30 করতে হবে, তাহলে 180 হবে। আর ক্যাপিটাল ডি প্লাস স্মল ডি করলে যা হবে তা, পায়ের মান আপনি জানেন। ইফ দ্য ইঞ্জিন মেক্স 450 আরপিএম মানে ক্যাপিটাল এন এর ভ্যালু আপনাকে বলে দিছে, জাস্ট আপনি কি করবেন, এই ফর্মুলাটা যেটা দেওয়া আছে ফর্মুলার মধ্যে বসিয়ে দিলে অ্যান্সারটা বের হয়ে যাবে। 27.4 নম্বর প্রবলেম শেষ। কারণ এটা বুঝতে কোনো অসুবিধা আছে, এটা ডিরেক্টলি ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, আর কোশ্চেন থেকে ডাটাগুলো নিয়ে এসে ফর্মুলার মধ্যে বসাইছি, নতুন দুইটা এক্সট্রা কোনো স্টেপ করা লাগে নাই। বুঝছি স্যার। ইজি। আচ্ছা পরের দিকে যাই। আর দুইটা প্রবলেম আছে, দুইটা প্রবলেম হলে আমাদের শেষ হয়ে যাবে। 27.5 আর হচ্ছে যে 27.6। 27.5-এ বলছে যে এ গ্যাস ইঞ্জিন
এ গ্যাস ইঞ্জিন হ্যাজ পিস্টন ডায়ামিটার, মানে এটা আপনাদের স্মল ডি এর ভ্যালু দিয়ে দিছে, পিস্টন ডায়ামিটার থেকে আপনি পিস্টনের এরিয়া বের করতে পারবেন, ওই যে পাই ডি স্কয়ার আর। তো অবশ্যই 150 মিলিমিটারকে মিটারে নিয়ে নেবেন। তারপরে বলছে লেন্থ অফ দ্য স্ট্রোক, মানে ক্যাপিটাল এল দেওয়া আছে 400 মিলিমিটার, এটাকে 0.4 মিটারে নিয়ে যাবেন। দ্য মিন ইফেক্টিভ প্রেসার পিএম এর ভ্যালু ডিরেক্টলি দিয়ে দিছে 5.5 বার, ইজি। দ্য ইঞ্জিন মেক্স 120 মানে 120 এক্সপ্লোশন পার মিনিট। এটা ভয়ের কিছু নাই, এটা ইঞ্জিনের স্পিড বলে দিছে 120 আরপিএম, জাস্ট আরপিএম না বলে দিয়ে এক্সপ্লোশন পার মিনিট বলছে, বাট ভয়ের কিচ্ছু নাই। আচ্ছা, এরপরে বলছে ডিটারমাইন দ্য মেকানিক্যাল ইফিসিয়েন্সি অফ দ্য ব্রেক ইফ বিপি ইজ 5 কিলোওয়াট। তো মেকানিক্যাল ইফিসিয়েন্সির ফর্মুলাটা ছিল বিপি বাই আইপি ইন্টু 100। বিপি এর ভ্যালু 5 কিলোওয়াট দেওয়া আছে, আইপিটা বের করতে পারলেই খেল খতম। এখন আসি, এটা কয়টা সিলিন্ডারের, সিলিন্ডারের নাম্বার লেখা আছে? না স্যার। আচ্ছা, তাহলে কে এর ভ্যালু 1। জি স্যার। এরপরে কয়টা স্ট্রোক, এটা কি বলে দিছে, 2 স্ট্রোক না 4 স্ট্রোক, খুঁজে দেখেন তো। স্যার না স্যার, স্ট্রোক বলে স্ট্রোকও দেন, বলে দেন। লেন্থ বলে দিয়েছে স্ট্রোক। স্ট্রোক বলে না দিলে আপনার মতে বিবেক দিয়ে কোনটা করবেন, 4 স্ট্রোক ধরবেন না 2 স্ট্রোক ধরবেন? 2 স্ট্রোক স্যার। ভেরি গুড। 4 স্ট্রোক দিলে ঝামেলা না, 2 দিয়ে ভাগ জি করা স্যার। লাগবে। তা আমি ভাগ করব না, যেহেতু বলে দেওয়া না, আমি 2 স্ট্রোক ধরে নেব, ঝামেলা খতম। তাহলে আইপি বের করার জন্য ফর্মুলাটা হচ্ছে 100 ইন্টু পিএম এল এ এন ডিভাইডেড বাই 60। তো এর ভ্যালু ওই যে ডি দেওয়া আছে, এর ভ্যালু বের হবে 100, পিএম এর ভ্যালু ডিরেক্টলি দেওয়া, এল এর ভ্যালু ডিরেক্টলি দেওয়া, ক্যাপিটাল এন এর ভ্যালু, স্মল এন এর ভ্যালু ডিরেক্টলি সবগুলো বসায় দিছি, আইপি বের হয়েছে। আমরা মেকানিক্যাল এফিসিয়েন্সি বিপি বাই আইপি, বিপি প্রশ্নে দেওয়া ছিল, আইপি মাত্র বের করলাম, দুইটাকে বের করে 100 দিয়ে গুণ দিলে আমাদের কি বের হয়ে যাবে, মেকানিক্যাল এফিসিয়েন্সি বের হয়ে যাবে। লাস্ট প্রবলেমে আসি, কঠিন লাগছে অঙ্কটা? না স্যার। মানে এই চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথ ইজি, যদি চিন্তা করে দেখেন অনলাইনের মধ্যেই 5টা ম্যাথ বোঝানো হয়েছে। যদি ফিজিক্যালি বুঝাইতাম আরো তাড়াতাড়ি বুঝতেন, আরো মজা লাগতো। এগুলা আবার কি দিছে, দূর। আপনাকে আসেন সাথে? জি স্যার, জি স্যার। আচ্ছা, আপনাকে বলে নেই 27.6 এই প্রবলেমটা গত পরীক্ষাতে ছিল, এই প্রবলেমটাই, কারণ এটা একটু মানে একটু কনসেপচুয়াল প্রবলেম ছিল, যে ডিরেক্টলি ফর্মুলা বসাইলেই হয় না। আগের যে 5টা অঙ্ক দেখাইছি, ওই 5টা অঙ্কের মধ্যে প্রথম অঙ্কটাই কনসেপচুয়াল ছিল, যে 2 দেওয়া গুণ দেওয়া লাগে। এই প্রবলেমটাও একটু অন্য ধরনের প্রবলেম, একটু পরে দেখি আমরা কি ধরনের প্রবলেম। আমাদের বলছে যে এ 4 সিলিন্ডার টু স্ট্রোক, কে এর ভ্যালু কত, ক্যাপিটাল এন এর ভ্যালু, স্মল এন এর ভ্যালু কত হবে আমারে বলেন। স্যার 4 আর 2, 4 আর ক্যাপিটাল এন। 2 দ্বারা ভাগ মানে ক্যাপিটাল এন এর ভ্যালু স্মল এন এর ভ্যালু। আমি আরেকবার বলি যারা জানে না বা বুঝি না, 4 সিলিন্ডার বলছে, তাহলে কে এর ভ্যালু 4 হবে, 4টা সিলিন্ডার যেহেতু, তাহলে কে এর ভ্যালু 4। 2 স্ট্রোক, 2 স্ট্রোক মানে হচ্ছে আমি প্রশ্ন পড়ে যেই আরপিএমটা দেখবো সেই আরপিএমটাই বসাবো, এটাকে 2 দ্বারা ভাগ করব না। যদি 4 স্ট্রোক হইতো তাহলে 2 দ্বারা ভাগ করতাম। হ্যালো? জি স্যার, শুনতেছি তো। আচ্ছা, তাহলে আমাদের আগাই, সামনে আগাই। সাইকেল পেট্রোল ইঞ্জিন ডেভেলপস 23.5 কিলোওয়াট ব্রেক পাওয়ার, মানে বিপি দেওয়া আছে আমাদেরকে, অ্যাট 2500 আরপিএম, মানে এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এন এবং এটাই আমাদের স্মল এন, কারণ 2 স্ট্রোক। তাহলে স্মল এন এর ভ্যালু পেয়ে গেছি, আমি বিপি পেয়ে গেছি, আমি কে এর ভ্যালু পেয়ে গেছি। মিন ইফেক্টিভ প্রেসার বলে দিছে 4.5 বার, তাহলে পিএম এর ভ্যালু আমি 8.5 বার, পিএম এর ভ্যালু পেয়ে গেছি। দ্য মেকানিক্যাল এফিসিয়েন্সি মানে ইটা এম, এটা হচ্ছে যে 85%, এটা দিয়ে আমরা কি বের করতে পারবো, আইপি বের করতে পারবো, যেহেতু বিপি দেওয়া আছে, কারণ আছেই এই ইকুয়েশনটাতে 3টা,
মেকানিক্যাল ইফিসিয়েন্সি ইকুয়ালস টু বিপি বাই আইপি। বিপি দেওয়া আছে, ইটা এমও দেওয়া আছে, বা মেকানিক্যাল ইফিসিয়েন্সিও দেওয়া আছে, তাহলে বের করা লাগবে কি আইপি। আমরা এখান থেকে আইপি বের করতে পারবো। আচ্ছা, ক্যালকুলেট দ্য ডায়ামিটার, আমাদের ডায়ামিটার দেওয়া নাই, পিস্টন ডায়ামিটার দেওয়া নাই। স্ট্রোক অফ ইচ সিলিন্ডার মানে এল এর ভ্যালুটা বের করতে হবে। অ্যাজিউমিং এই দুইটা জিনিস এল আর ডি বের করব। অ্যাজিউমিং দ্য লেন্থ অফ স্ট্রোক মানে এল ইকুয়ালস টু 1.5 টাইমস অফ দ্য ডায়ামিটার অফ দ্য সিলিন্ডার। এর মানে বোঝাচ্ছে এল ইকুয়ালস টু 1.5 ডি। আশা করি সবাই বুঝছেন। লেন্থ জি অফ স্যার। স্ট্রোক equals to 1.5 times মানে 1.5 into diameter of cylinder মানে d। তাহলে L equals to 1.d, এটা একটা ইকুয়েশন দেওয়া আছে। তাহলে প্রবলেমটা করতে সুবিধা হবে। দেখেন k এর ভ্যালু 4, bp 23.5, n এর ভ্যালু 2500, pm এর ভ্যালু 8.5, ইফিসিয়েন্সি 85% বা 0.85, আর আমাদের ডায়ামিটার অফ দ্য সিলিন্ডার এটা বের করতে হবে। লেন্থ অফ স্ট্রোক এটা হচ্ছে 1.5 ডিসি। আপনারা ডি দিলেও চলবে, স্মল ডি দিলেও চলবে, নোমেনক্লেচার আপনাদের উপরে, আমার কিছু যায় আসে না। আচ্ছা, সিলিন্ডারের এরিয়া কিভাবে বের করব মানে ক্রস সেকশন এরিয়া, ওই যে পাই ডি স্কোয়ার বাই 4। এখানে সবকিছুর ভ্যালু জানি বাট ডি এর ভ্যালু জানি না, রেখে দিলাম। ক্যাপিটাল এন এর ভ্যালু, স্মল এন এর ভ্যালু, আমরা ওই যে বিপি বাই আইপি, এখান থেকে হচ্ছে যে ইফিসিয়েন্সি তো দেওয়া আছে, আমরা এখান থেকে ইন্ডিকেটেড পাওয়ারটা বের করে নিছি। এখন ইন্ডিকেটেড পাওয়ারের ফর্মুলাটা বসাইছি, ইন্ডিকেটেড পাওয়ারের মানটা উপর থেকে নিচে এনে বসাইলাম। আমাদের এল এর জায়গাতে খেয়াল করে দেখেন 1.5 ডিসি বসানো হয়েছে। এই যে 1.5 ডিসি এল এর জায়গাতে। এর জায়গাতে ওই যে এর যে মানটা আছে, এই যে এই মানটা এনে এর জায়গাতে বসানো হয়েছে। মানে আমি যত এল আর এ আছে সবগুলোকে ডিসি দিয়ে রিপ্লেস করে দিছি। আমাদের পিএম এর ভ্যালু জানা, কে এর ভ্যালু জানা, এন এর ভ্যালু জানা, শুধু জানা নাই কি ডিসি এর ভ্যালু। আমি ডিসি এর ভ্যালু এই ইকুয়েশনটা যদি সলভ করি, ডিসি এর ভ্যালু আমার আসবে হচ্ছে 0.055 মিটার, বা এটাকে আপনি চাইলে মিলিমিটারে নিলে কত আসবে 55 মিলিমিটার। তাহলে ডিসি বের হয়ে গেছে। এর 1.5 টাইমস করলে কি পাবো, এল এর ভ্যালু পাবো। দেখেন 1.5 টাইমস করে দিয়ে এল এর ভ্যালু 82.5 মিলিমিটার বের করে ফেলছে। অঙ্কটা কি বুঝছেন? কঠিন ছিল আহামরি? না স্যার, জাস্ট অন্যান্য অঙ্ক থেকে একটু স্লাইটলি ডিফারেন্ট অ্যাপ্রোচে সলভ করতে হয়, তাছাড়া আর কিছুই না। আমার পড়ানো শেষ, আইসি ইঞ্জিন পুরোটাই অনলাইনে শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। পিডিএফ গুলো কি বিএলসি তে স্যার এখানে সবগুলা নোট আর স্লাইড গুলা কি বিএলসি দেওয়া আছে সবগুলা? বিএলসি তে দেওয়া আছে। বিএলসি তে যেটা দেওয়া নাই সেটা হচ্ছে ইউটিউবের ভিডিওতে যেগুলো আপলোড দেওয়া হয়েছে সেগুলোর লিংক দেওয়া নাই। স্যার আপনার হ্যান্ড নোটটা আছে স্যার সূত্রে? হ্যাঁ, হ্যান্ড নোট হ্যান্ড নোট। দিতে পারবেন? আচ্ছা, হ্যান্ড নোটও নাই, হ্যান্ড নোটও চাইলে দিয়ে দিতে পারবো, স্যার সমস্যা হ্যান্ড নেই। নোট স্যার দিবেন হ্যান্ড বলছিলেন। নোট গুলো একটু দিয়ে দিলে ভালো হতো স্যার, যেটা স্যার রেফ্রিজারেটরের আর আইসি ইঞ্জিনিয়ারটা স্যার। আচ্ছা ঠিক আছে, রেফ্রিজারেটরেরটা আছে ঠিক আছে, বাট আইসি ইঞ্জিনেরটা অনলাইনে পড়াবো দেখে হাতে লিখছিলাম, তাই আইসি স্যার ইঞ্জিনেরটা। এটা একটু দিয়ে দিয়ে না আমাদের স্যার। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিব না। স্যার রেকর্ড কি অফ করে দিব? হ্যাঁ, রেকর্ড অফ করে দেন।